যিনি সৃষ্টিকর্তা, তার কোনো ধর্ম নেই, কোনো রং নেই, কোনো রূপ নেই। আমরা তাকে ভালোবাসি। তিনি বহু বছর আগে, 2025 বছর আগে তিনি নিজে এসেছিল মানুষ হয়ে। কারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য যদি এখন স্বয়ং ঈশ্বর কোনো স্বর্গের দূত হয়ে আপনার কাছে আসতো বা আমার কাছে আসতো, তাহলে হয়তো আমরা ভয় পেতাম। যদি এখন আপনার সামনে আপনি ঘরে থাকেন এবং ঠিক অন্ধকার রাতে আপনার সামনে একটা লম্বা 20 ফুট উঁচু একটা লোক এসে আপনার সামনে দাঁড়ায়, আপনার ভয় লাগবে। সে যদি বলে আমি ঈশ্বর, কিন্তু আপনার ভয় লাগবে। কিন্তু যেই মুহূর্তে সেই ঈশ্বর মানুষ হয়ে আপনার আমার সামনে আসলো, সেই মুহূর্তে ভয় চলে গেল। কেন? কারণ মানুষের সঙ্গে কথা বলতে গেলে মানুষের ভাষা, মানুষের মতন, আর আমরা তার সঙ্গে ফ্যামিলিয়ার হই, যাকে দেখতে আমাদের মতন হয়। যদি হোয়াইট কালারের একটা লম্বা চড়া আত্মা আমাদের সামনে দাঁড়ায় বা ভূতের মতন কেউ দাঁড়ায়, আমরা ভয় পেয়ে চলে যাব। তো ঈশ্বর মানুষকে ভয় দেখাতে চায়নি, তিনি চেয়েছিল বন্ধুত্ব স্থাপন করতে। আর বন্ধুত্ব স্থাপন করতে গেলে রাজারও বন্ধু অনেক সময় অনেক অসহায় ব্যক্তিরা হয়। তো রাজা কি করে? তার রাজত্বকে সরিয়ে, তার সিংহাসনকে সরিয়ে সে তার বন্ধুদের সঙ্গে এক হয়, তার সমস্ত গ্লোরিকে, মহিমাকে সরিয়ে। তাই সেই ঈশ্বর, যার নাম যীশু খ্রিস্ট আমরা জানি, তিনি তার মহিমাকে, তার গ্লোরিকে সরিয়ে আমার আপনার সঙ্গে এক হয়েছে। আর এই এক হওয়ার জন্য আমরা সাহস পেয়েছি তার কাছে যেতে, তার সঙ্গে কথা বলতে। নাহলে আমরা এতটাই অপবিত্র মানুষ যে একজন পবিত্র ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি না কখনো। কারণ তিনি থাকেন ওইখানে আর আমরা এখানে থাকি, আমাদের কথা তার কাছে পৌঁছায় না। হ্যাঁ, হয়তো আপনি বলবেন যে আমরা জানি যে মন থেকে ডাকলে তো তিনি শোনেন, কিন্তু আমি একটা সত্যি কথা আপনাকে বলছি, মন হলো সব থেকে বড় দুষ্ট জিনিস, জানেন? লোকে বলে মন পরিষ্কার তো সব পরিষ্কার, কিন্তু মিলিয়ে নিন, মন কখনো পরিষ্কার থাকে না। এই মনই আমাকে আপনাকে প্ররোচিত করে খারাপ কাজ করতে, পাপ কাজ করতে। কিন্তু একজন উদ্ধারকর্তা দরকার, যে কিনা মানুষ হয়ে এসে আপনাকে শেখাবে, আমাকে শেখাবে যে এটা ভুল, এটা ঠিক, এটা করা যায়, এটা করা যায় না। আর সেই উদ্ধারকর্তা আমার আপনার জন্য 2025 বছর আগে তিনি মানুষ হয়ে জন্মালো, যার নাম যীশু খ্রিস্ট। আর তিনি কোনো ধর্ম, কোনো রূপ, কোনো রং, কোনো কিচ্ছু প্রতিষ্ঠা করতে আসেনি। শুধু একটা প্রতিষ্ঠা করতে এসেছে, কি জানেন? মানুষের মধ্যে সত্যকে প্রতিষ্ঠা করতে এসেছে। তার জন্য আমার পুরো নাম পরম ভট্টাচার্য। আমি একটা ব্রাহ্মণ পরিবারের ছেলে। আমি কিন্তু জন্মগত খ্রিস্টান নই। আমার ধর্মও চেঞ্জ হয়নি, আমার টাইটেলও চেঞ্জ হয়নি। আমি বিদেশিও নই, আমি বাঙালি এক হিন্দু পরিবারে বেড়ে ওঠা ছেলে। আমার না ধর্ম, না জাত, না টাইটেল, কিচ্ছু চেঞ্জ হয়নি। চেঞ্জ কোনটা হয়েছে? আগে খারাপ কাজ করতাম, যিশুকে জানার পর খারাপ কাজ করি না। আগে নেশা করতাম, যিশুকে জানার পর নেশা করি না। আগে মানুষকে ঠকাতাম, জিসাস ক্রাইস্টকে জানার পর আর ঠকাই না। হয়তো অনেকে বলে তুমি খ্রিস্টান হয়ে গেছো, কিন্তু আমি বলি খ্রিস্টান হইনি। যদি খ্রিস্টান হতাম তাহলে আমার টাইটেলটা চেঞ্জ হতো। আমি খ্রিস্টান হইনি, খ্রিস্টের হয়ে গেছি, জিসাস ক্রাইস্টের হয়ে গেছি। তার জন্য তারই গৌরব করি, তারই আরাধনা করি। আমি তাকে হয়তো টাচ করিনি, তিনি আমায় স্পর্শ করেছেন। আমি হয়তো সেই সিংহাসনকে ছুঁইনি, কিন্তু সেই সিংহাসন থেকে তিনি নেমে এসেছে আমাকে ছোঁয়ার জন্য। বুঝতে পারলেন? মানুষ তাকিয়েছিল ওপরের দিকে যে আমার আরাধনা, আমার ভক্তি কি করে তোমার কাছে পৌঁছাবে। কিন্তু আমরা এতটাই পাপী যে আমাদের ভক্তি, আমাদের আরাধনা কখনো ওই জায়গায় যেতে পারে না। এই মাত্র আমি গঙ্গা জলে স্নান করে আমি পুজো দিলাম, আমি ধরুন ভক্তি করলাম ঈশ্বরকে, কিন্তু পরক্ষণেই আবার একটা ফোন আসলো, আমার মুখ থেকে গালি বেরোচ্ছে। তাহলে একটা মানুষ কি করে দুরকম চরিত্র হচ্ছে? আমরা সবসময় পবিত্র থাকতে পারি না। আর এগুলো ঈশ্বর দেখেছে যে মানুষের ভক্তি আমার কাছে পৌঁছাতে পারে না, কারণ অনেকগুলো ওইখানে স্তর আছে। ওই স্তর পেরিয়ে আপনার আমার ভক্তি ওইখানে কখনোই পৌঁছাতে পারে না। তার জন্য তিনি ঠিক করলো যে ওরা পৌঁছাতে না পারলে কি হবে, আমি নেমে আসবো। আর তিনি 2025 বছর আগে তিনি মানুষ হয়ে আমার আপনার সামনে নেমে আসলো, কথা বললো, আমাদের পাপের জন্য তিনি ক্রুশারোপিত হলো। আর তারপরে বলল যে হে পিতা, এরা আমায় মারলো, কিন্তু তুমি এদের ক্ষমা করো। আর সেই ক্ষমা পেয়ে আজও আমরা পাপের ক্ষমা পাই, আজও আমরা পরিত্রাণ পাই, আজও আমরা তাকে জানতে পাই।
আর তার বাক্য বলছে, যদি কখনো আপনি বাইবেল নামক পুস্তক পড়েন, ওখানে কোথাও লেখা নেই, যেহেতু আমি একটা ব্রাহ্মণ পরিবারে জন্ম, আমাকে অনেক ধর্ম পুস্তক পড়তে হয়েছে ছোট থেকে। আমার দাদু একজন পূজারী ছিল, তো অনেক ধর্ম পুস্তক আমায় পড়তে হয়েছে। আমি কখনোই ধর্ম পুস্তক পড়ার পর, বাইবেল পড়ার পর কোথাও লেখা নেই যে বাইবেল খ্রিস্টানদের জন্য। আমি বলি অনেককে, যেখানে প্রচার করতে যাই, আমি একজন ধর্ম প্রচারক, মানে ঈশ্বরের। আমি বলি, যদি আপনি বলতে পারেন, দেখাতে পারেন যে বাইবেলে লেখা আছে এই বইটা শুধুমাত্র খ্রিস্টানদের জন্য করা হয়েছে, আমি সেদিন আপনার কাছে নত হব আর ছেড়ে দেবো আমি। কিন্তু কেউ আমায় দেখাতে পারেনি। আমি আজ ওই বইটা নিয়ে এসেছি, বাইবেল। আপনারা সবাই শিক্ষিত, আপনারা সবাই গুগল করে দেখে নেবেন যে বাইবেল কার জন্য লেখা হয়েছে। বাইবেল মানুষের জন্য লেখা হয়েছে। আর বাইবেলের ফুল ফর্ম হলো বেসিক ইনফরমেশন, BIBLE, বেসিক ইনফরমেশন বিফোর লিভিং আর্থ। একটা ইনফরমেশন, একটা তথ্য, এই পৃথিবী ছাড়ার আগে কিভাবে আমাদের জীবন যাপন করতে হবে তার জন্য। আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলি, এরপরে অনেক অনুষ্ঠান আছে। একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি। যে ছেলেটাকে আপনি দাঁড়িয়ে দেখছেন, আমি আমাদের স্বনামধন্য মিউজিক ডিরেক্টর দেবদাও আছে, আমি তার সাথে কথা হচ্ছিল। আমি বলছিলাম 2018 সালের 8ই জানুয়ারি আমার লিভারের ক্যান্সারে, 4th স্টেজ ক্যান্সার লিভারে, এই বেশি দূর না, এই টালিগঞ্জ বাঙর যে হাসপাতাল আছে, ওই বাঙর হাসপাতালে আমি 4 ঘন্টা ডেড বডি হয়েছিলাম, মারা গেছিলাম 2018 সালের 8ই জানুয়ারি রাত্রি 12:35। এবং 4 ঘন্টা পর দেখবেন হাসপাতালে যখন কেউ মারা যায়, তাকে 4 ঘন্টা পরে ডেথ সার্টিফিকেট দেয় এবং তার বডিকে সৎকার করার জন্য দেয়। কি আশ্চর্যের ঘটনা! 4 ঘন্টা বাকি থাকতেই হঠাৎ আমার মনে হলো আমি ঘুমিয়ে আছি এবং আমার এই জায়গাটা এসে একজন হাত রাখে। হাত রাখার পর আমার যখন চোখ খোলে, আমি একটা হোয়াইট কালারের আলো দেখতে পাই, সাদা আলো। আমার সামনে দাঁড়িয়ে আমাকে টাচ করে, হিল করে। তারপরে আমি তার রব শুনি। তারপর থেকে আমি জিসাস ক্রাইস্টের কাজ করছি। একটা হিন্দু ছেলেকে কেন বাঁচালো সে? তিনি বলতে পারতো যে তুমি তো খ্রিস্টান নয়, তোমার মা বাবা খ্রিস্টান না, আমি কেন তোমায় বাঁচাবো? কিন্তু তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পারসি কোনো ধর্ম দেখেনি। তিনি এটা দেখেছে যে একটা ছেলে বিপদে পড়েছে। আমার মাও এখানে আছে, যে একটা মা বিপদে পড়ে কাঁদছে, তার একমাত্র ইয়াং ছেলে, বাড়ির একমাত্র ছেলে যে ক্যান্সারে মারা যাচ্ছে। মায়ের অনেক স্বপ্ন থাকে ছেলেকে নিয়ে, যে ক্যান্সারে মারা যাচ্ছে, তাকে আমি কি করে বাঁচাতে পারি? মানুষের ক্ষমতা নেই ক্যান্সার থেকে বাঁচানো। তিনি আঁচল পেতে তার কাছে বলল, প্রভু তুমি যদি সত্য হও, আমার ছেলেকে বাঁচাও। আজ তিনি সত্য ঈশ্বর, তার জন্য তিনি আমায় বাঁচিয়েছে। আর আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রভুর নামে বলছি। তো এটাই বলবো, জিসাস ক্রাইস্ট কোনো ধর্ম নেই, কোনো রূপ নেই, কোনো রং নেই। তার নাম যিশু খ্রিস্ট। যিশু মানে হলো যে জগতের পাপ বহন করে, আর খ্রিস্ট মানে হলো অভিষিক্ত। অর্থাৎ একজন অভিষিক্ত পাপ বহনকারী লোকের দরকার ছিল, তিনি যিশু খ্রিস্ট হয়ে আমার আপনার সামনে আসলো। আজ বড়দিন আমরা দেখি নাই, ক্রিসমাস কেক খাওয়া হয়, অনেকে চার্চে যায়, ক্যান্ডেল ধরায়, জিসাস ক্রাইস্টের কাছে প্রণাম করে, অনেক প্রার্থনা করে। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি এভরিডে বড়দিন পালন করতে পারেন। চার্চে গিয়ে শুধু বড়দিন হয় না। যদি এখানে একটা ক্রস থাকতো, এটা চার্চ হয়ে যেত এবং সবাই এসে মাথা ঝোলাতো। কিন্তু আমি আপনাকে বলছি, আপনার চার্চ হলো আপনার এই জায়গাটা, আপনার চার্চ হলো আপনার ঘর। আপনি ঘরে তাকে নামিয়ে আনতে পারেন। আমার ঈশ্বর, আপনার ঈশ্বর যীশু খ্রিস্ট কিন্তু চার্চে শুধু থাকে না, তিনি আপনার সঙ্গে সঙ্গে থাকেন। তিনি এমন ঈশ্বর যিনি আমাদের আরাধনা যখন ওইখানে পৌঁছাচ্ছে না, তিনি ওইখান থেকে নেমে আসলো। আজও আপনি তাকে নামাতে পারেন আপনার ঘরে, আপনার বেডরুমে, আপনার ডাইনিং রুমে, আপনার জীবনে, আপনার গাড়িতে, আপনার কলেজে, আপনার স্কুলে, আপনার চাকরির জায়গায়। শুধু আপনাকে হাত তুলে বলতে হবে যে যীশু খ্রিস্ট, আমি তোমায় চাই, আমি খারাপ, আমি পাপ করেছি, প্রভু আমার উপর দয়া করো। দেখবেন তিনি আপনার সাথে কথা বলবে। শেষবার আমার জন্য সবাই একবার হাত তুলে দিন, কেউ তালি বাজাবে না, হাত তুলুন আর চোখ বন্ধ করুন। আমি আপনাদের জন্য একটা ছোট্ট প্রার্থনা করব। আপনি যেই ধর্মের হন, আমিও হিন্দু পরিবার থেকে আসছি, যেই ধর্মে, যেই জাতি হন, আমিও ব্রাহ্মণ, হয়তো এখানে আমাদের দাদাও ব্রাহ্মণ, আমাদের ভাইও ব্রাহ্মণ। তিনি ব্রাহ্মণত্ব দেখে না, তিনি মনুষ্যত্ব দেখে। আপনি চোখ বন্ধ করে আমার সঙ্গে বলুন, প্রভু যিশু,
বলুন, সবাই মুখ খুলে আমার সঙ্গে বলুন। বলুন, প্রভু যিশু, প্রভু যিশু, আমি আমি তোমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, আমার দেহের বিরুদ্ধে, আমার দেহের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে অনেক পাপ করেছি। অনেক পাপ করেছি। যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্ট, হে সত্য ঈশ্বর, হে সত্য ঈশ্বর, তুমি আমায় তুমি আমায় ক্ষমা করো ক্ষমা করো এবং আমি এবং আমি তোমার হতে চাই। তোমার হতে চাই। আমি জানি আমি জানি তোমার হলে তোমার হলে জাত চেঞ্জ হবে না, চেঞ্জ হবে, কিন্তু আমার জীবন পরিবর্তন হবে। জীবন পরিবর্তন। প্রভু প্রভু যিশু, যিশু, তুমি আমার জীবনে এসো, আমার জীবনে এসো, আমার জীবনকে উন্নত করো এবং তোমার মতন করে আমার জীবনকে গড়ো। বলুন আমেন। আমেন। আবার বলুন আমেন। শেষবার বলুন আমেন।